টেকনাফ উখিয়া সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে। এলাকার লোকজন বলছে এখন আর রোহিঙ্গা ক্যাম্প নয়, তারা উঠছে ভাড়া বাসায়। লোকজনের দাবি এখনো এই অনুপ্রবেশের ব্যাপারে সরকার কঠোর নয়। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। সংবাদ মাধ্যমের সাম্প্রতিক খবর, কদিন আগে ৩০০ রোহিঙ্গা বোঝাই ট্রলার ফেরত দিয়েছে মালয়েশিয়া। আর সম্প্রতি টেকনাফ সফরে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে গেলেন, মানবিক খাতিরে নতুন করে অনেক রোহিঙ্গাদের অনুপ্রবেশ করতে দেয়া হচ্ছে। তিনি নিজেই বললেন, ৫০ থেকে ৬০ হাজার রোহিঙ্গা নতুন করে আশ্রয় নিয়েছে সীমান্ত এলাকায়। প্রায় ৫০ থেকে ৬০ হাজার রোহিঙ্গা আমাদের এখানে চলে আসছে, যাদের এফডিএম মানে হয় রেজিস্ট্রেশন হয় নাই। এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না, এটা একটা ডিসিশন। আর হয় কি, এরা কিন্তু কতগুলি সমস্যা আছে, একটা মানবিক সমস্যা। যেমন ওরা হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আসতে আসতে সেসব তাদের ফেরত দেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এলাকার লোকজনের দাবি, সীমান্তে আশ্রয় নেওয়া মানুষের এই সংখ্যা আরও বেশি। তারা ক্যাম্পে না গিয়ে টেকনাফ উখিয়ার ভাড়া বাসায় উঠছে। গেল রোববারও অনুপ্রবেশ করেছে ৩৪ জন রোহিঙ্গা, যাদের দাবি তারা মিয়ানমারে থাকা খাওয়া নিয়ে কষ্টে পড়েছেন। আমার বর্মা মহতলে বেশি জ্বালায়, হাইতলতিও নদে আগে বেশি দার্জিলিং করে মারের দরের সমুদ্র করে বেকিন দর কই আর আগে মানে খাদ্য খাই পেতাম, এখন খাই না পারি। এখন এলাকার লোকজনের সাফ কথা, নতুন কোনো রোহিঙ্গা আশ্রয় দেওয়া যাবে না। পুরাতন যারা আছে তাদেরও ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। আমরা চাচ্ছি নতুন রোহিঙ্গা যেন কোনো ঢুকতে না পারে, এবং পুনরায় যে রোহিঙ্গাগুলো আমাদের কাছে আছে সবাইকে আবার পুনরায় ফেরত নেওয়ার জন্য আমাদের দাবি জানাচ্ছি। এটা জায়গাগুলো থাকুক, আমরা যাতে আমাদের নিরাপত্তা থাকি। এ নিয়ে শরণার্থী বিষয়ক কমিশনার মিজানুর রহমান জানিয়েছিলেন, প্রত্যাবাসনের প্রক্রিয়াটি আরও কঠিন হয়ে গেছে। সরকারি বাহিনী এবং ওখানকার যে বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সেই পরিস্থিতির কারণে আমরা আসলে সেই ধরনের কোনো আলোচনারও আর মিয়ানমার থেকে সাড়া পাচ্ছি না। তো সেই কারণে আসলে পুরোটাই অনেকটা থমকে গেছে। কিন্তু সম্প্রতি উখিয়া টেকনাফে হয়ে যাওয়া রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে মানববন্ধন থেকে উঠে আসা তথ্য বলছে, নতুন করে অনুপ্রবেশের জন্য মিয়ানমারে অপেক্ষায় আছে লাখো রোহিঙ্গা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, টেকনাফ উখিয়া সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কত সংখ্যক রোহিঙ্গা এসেছে, সাথে জানাবেন তাদের অনুপ্রবেশ ঠেকানো কেন যাচ্ছে না, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? দেখেন, এই যে ৫০ থেকে ৬০ হাজার পর্যন্ত রোহিঙ্গা আসলো, যখন সংবাদ মাধ্যমগুলো বিজিবির পক্ষ থেকে বা অন্যান্য প্রশাসন থেকে জানতে চাইতো, তখন তারা এটা অস্বীকার করতো। তারা বলতো কঠিন অবস্থায় তারা সীমান্তে আছে, রোহিঙ্গা ঢুকতে দিচ্ছেন না। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলে গেলেন ৬০ থেকে ৫০ হাজার মতো রোহিঙ্গা। অর্থাৎ প্রশাসন স্বীকার করতে চায় না রোহিঙ্গা অনুপ্রবেশ করছে। এটা কিন্তু অনেকদিন পরে এসে তার একটা বড় ধরনের তথ্য দেয় বিভিন্ন মন্ত্রণালয় থেকে। তো আবার ধারণা করা হচ্ছে, এই স্থানে মানুষের বক্তব্য থেকে আমরা যেটা জানতে পারি, যে প্রতিনিয়তই কিন্তু এখন নতুন নতুন রোহিঙ্গা ঢুকছে, সেটা আমরা ধরতেই পারি। এবং স্থানীয় লোকজন বলছেন যে টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে, উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে রাতের অন্ধকারে রোহিঙ্গারা ঢুকছে। সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে, তৃষা, এরা এখন রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে না, এরা এখন ঢুকে হচ্ছে যে লোকালয়ে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গা। আগে রোহিঙ্গা ক্যাম্পে একটা জায়গায় থাকতো, এখন যারা নতুন আসছেন তারা সবাই হচ্ছে লোকালয়ে ছড়িয়ে পড়ছে, সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছে, বাঙালি বনে যাচ্ছে। এটা সবচেয়ে এবং বড় ধরনের একটা অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, আশঙ্কা দেখা দিচ্ছে। এবং প্রশাসনের পক্ষ থেকে যে বক্তব্যের কথা বলছে প্রশাসন, এই তো তারা বলছেন যে কঠিন অবস্থায় আছে, প্রতিটি পদে পদে তারা চৌকি বসিয়েছে সীমান্ত এলাকায়, তারা এই বক্তব্যগুলো দিচ্ছে। এবং তারা অনেক সময় বক্তব্য দিচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিলেন যে অনেকেই স্থানীয়রা সহযোগিতা করছেন, তাই জন্য রোহিঙ্গারা অনুপ্রবেশ করতে পারছেন। এবং তারা ওই কথাই বলছেন, লাইভ কোস্ট গার্ডও বলছে যে তারা কঠিন অবস্থায় আছে। কিন্তু আমরা দিন শেষে যেটা দেখি, স্থানীয় মানুষের
যেটা অভিযোগ সেটা হচ্ছে যে প্রতিনিয়ত রোহিঙ্গারা ঢুকছেন এবং বিভিন্ন পয়েন্ট ব্যবহার করছেন, এবং যদি একেবারে সীমান্ত এলাকায় খুব বেশি কঠিন করে রাখা হয় সেক্ষেত্রে তারা সাগর পাড়ি দিয়ে সমুদ্র উপকূলে উঠে বসছেন। এই হচ্ছে একেবারে পরিস্থিতি আসছে। কিন্তু আপনাকে ধন্যবাদ।